আমি মোহাম্মদ কুতুবুদ্দিন। এই স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমি আসি একজন ডিরেক্টর হিসেবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ম্যাথামেটিক্স, আমি ম্যাথামেটিক্সের টিচার হিসেবে এখানে কাজ করি। সো এই 2002 সালের প্রথম থেকেই আমি এই স্কুলের সাথে জড়িত। যদিও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, এরপরেও আমি চেষ্টা করি যে আমার অবসর সময়গুলোতে এই স্কুলের সময়টা দেওয়ার। এই স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত, দ্যাট ইজ এ লেভেল পর্যন্ত এডুকেশন দেওয়া হয়ে থাকে। একটা বাচ্চা প্লে গ্রুপে ভর্তি হওয়ার জন্য তার এজ হতে হয় 3+। এইভাবে স্টুডেন্টরা পিজি, নার্সারি, KG1, KG2 এইভাবে পড়াশোনা করে থাকে। একাডেমি স্কুল আসলে 2002 সালের অক্টোবর মাসে আমরা আমাদের প্রতিষ্ঠা শুরু করি। প্রতিষ্ঠা শুরুর আগের একটু গল্প আপনাকে একটু জানানোর দরকার। এই স্কুলটা আমরা যখন 1990 সালের দিকে থেকে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলের এডুকেশন নিয়ে অবজার্ভ করতেছিলাম, তখন আমরা দেখলাম যে হাতে গোনা কয়েকটা স্কুল তারা আমাদের বাংলাদেশে এই ইংলিশ মিডিয়াম স্কুলে সার্ভিস দিচ্ছে, কিন্তু সেখানে স্টুডেন্টরা, প্যারেন্টসরা অ্যাপ্রোপ্রিয়েট সার্ভিসটা তাদের কাছে পাচ্ছে না। সেই অবজেক্টিভ সামনে রেখে আমরা 6 জন বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলের বিভিন্ন সাবজেক্টের যারা অভিজ্ঞ শিক্ষক তাদেরকে নিয়ে আমাদের এই একাডেমি স্কুলে যাত্রা শুরু হয় 2002 সালের অক্টোবর মাসে। আমাদের অবজেক্টিভ ছিল, বা এখনও এই অবজেক্টিভগুলো আমরা কাজ করতেছি, যে মিনিমাম কস্টে, অ্যাফোর্ডেবল কস্টে বাংলাদেশের স্টুডেন্টকে, বাংলাদেশের প্যারেন্টসদেরকে ইংলিশ মিডিয়াম বা গ্লোবাল এডুকেশন যেন আমরা প্রোভাইড করতে পারি, এবং যেই এডুকেশনের মাধ্যমে স্টুডেন্টরা বাসায় এবং স্কুল ছাড়া তার এক্সট্রা করে কোনো কোচিংয়ের প্রয়োজন হবে না। স্কুলে যদি সে নিয়মিত ক্লাস করে, সেই নিয়মিত ক্লাস করার মাধ্যমে সে তার এডুকেশন এবং গুড রেজাল্ট, গুড বিহেভিয়ার, ওয়ান স্টপ সার্ভিস সে এখান থেকে পেয়ে যাবে। সেই অবজেক্টিভ নিয়েই আমাদের আসলে যাত্রা শুরু হয়। এখানে বলে রাখা ভালো, ব্রিটিশ কারিকুলামের 2টা স্ট্রিম আছে, একটা হচ্ছে এডএক্সেল, একটা কেমব্রিজ। আমাদের স্কুলের যাত্রা থেকেই আমরা আসলে এডএক্সেল কারিকুলাম নিয়ে স্টুডেন্টদের শিক্ষা প্রদান করে থাকি। এরপরে আমরা বিগত 10 বছর ধরে আবার আমাদের কেমব্রিজ কারিকুলামও শুরু করা হয়েছে, কারণ আমরা দেখতেছি লোকাল মার্কেটে এডএক্সেল এবং কেমব্রিজ 2টারই ডিমান্ড আছে। তো আমাদের স্টুডেন্টদের, আমাদের শিক্ষার্থীদের এবং আমাদের অভিভাবকদের অনুরোধে আমরা আসলে এই এডএক্সেল এবং কেমব্রিজ 2টা কারিকুলামে শুরু করি। এখানে আরেকটু আমি জানাতে চাই, এই কারিকুলাম নিয়ে আমাদের দেশের অভিভাবকদের মধ্যে ক্লিয়ার একটা ধারণা আসলে দেওয়া দরকার। অনেকেই আসলে জানেন না এই কারিকুলামটা কখন শুরু হয়। আসলে এই এডএক্সেল এবং কেমব্রিজ কারিকুলাম ক্লাস 8-এ যখন একটা বাচ্চা পড়াশোনা শুরু করে, তখন থেকে এটার ক্লিয়ার ডিভিশনটা শুরু হয়। ক্লাস 7 পর্যন্ত আসলে এরা জেনারেলাইজ ওয়েতে পড়াশোনা করে। সো একটা স্টুডেন্ট যে কোনো সময় যেই স্ট্রিম থেকে আসুক না কেন, সে ক্লাস 8-এ এসে এই কেমব্রিজ বা এডএক্সেলের এডুকেশন শুরু করতে পারে। সো একাডেমিতেও আমরা এই ক্লাস 8-এ যেই এডএক্সেল এবং কেমব্রিজ কারিকুলাম শুরু করে থাকি। আমাদের এখানে স্টুডেন্ট যারা ও লেভেল এবং এ লেভেল করে, যেটা বর্তমানে বলা হচ্ছে IGCSE এবং IAL অর GCE, এই এডুকেশন নেওয়ার পরে সে লোকাল ইউনিভার্সিটি লাইক ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল এইসব জায়গায় যেমন চান্স পায়, আবার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও চান্স পায়। এর সাথে সাথে উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট দেশের বাইরে অনেক নামকরা প্রতিষ্ঠানে, যেমন MIT, হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ, এই ধরনের ইউনিভার্সিটিগুলোতে পড়তে যাচ্ছে প্রত্যেক বছরই। এবং আমি মনে করি যে এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলো বাংলাদেশের ইকোনমিতে বড় ধরনের একটা রোল প্লে করতেছে, যে অনেক স্টুডেন্ট গ্লোবাল এডুকেশন পাওয়ার পরে তারা বিভিন্ন রেপুটেড কোম্পানি, যেমন এই যে ফেসবুক, মেটা, গুগল, এই ধরনের কোম্পানিতে তারা চাকরি করতেছে, জব করতেছে, এবং সাথে সাথে তারা হিউজ ফরেন কারেন্সি আর্ন করতেছে, যেগুলো বাংলাদেশের ইকোনমিতে ডাইরেক্টলি হেল্প করতেছে। এবং আপনারা শুনে আনন্দিত হবেন যে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ডে যে স্টুডেন্টগুলো বাইরে যাচ্ছে, তাদের জব পাওয়ার অপরচুনিটিটা অনেক বেশি হায়ার। আমরা আমাদের যে মিডল ইস্টে যে শ্রমিক ভাইরা যাচ্ছে, তারা যে ধরনের আর্নিং করতেছে, আমাদের একটা স্টুডেন্ট
হয়তো সে ইউএসএ যাচ্ছে, অথবা কানাডায় যাচ্ছে, অথবা অস্ট্রেলিয়া যাচ্ছে, অথবা ইউরোপিয়ান কান্ট্রিতে যাচ্ছে, এই কান্ট্রিগুলোতে আপনি জানেন যে স্যালারিটা মানে মিডল ইস্টের থেকে একটু বেশি, এবং তারা স্কিল ম্যান পাওয়ার হওয়ার কারণে, তাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ভালো থাকার কারণে এবং বেটার এডুকেশন থাকার কারণে তারা কন্ট্রিবিউশন করতেছে আমাদের ইকোনমিতে অনেক বেশি। যদিও এই ইনফরমেশনগুলো আমাদের আসলে লোকাল মার্কেটে মানে ঠিক মতো প্রচারিত হয় না। তো সেই মানে দিক থেকে আমি বলবো যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো বাংলাদেশের ইকোনমিতে একটা বড় ধরনের রোল প্লে করতেছে। এবং আপনি এটাও জানেন যে বর্তমানে আমরা এর আগে জানতাম গত 30 বছর ধরে মিডল ইস্ট থেকে আমাদের ফরেন কারেন্সি আর্নিংটা হতো সবচেয়ে বেশি, বাট ইদানিংকালে আপনি দেখবেন যে ইউএসএ থেকে বা এই যে মানে নর্থ আমেরিকান কান্ট্রি থেকে আমাদের মানে যেই ফরেন রেমিটেন্স যেটা আসে সেটা বেশি আসতেছে। সো তার মানে হচ্ছে এখানে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর একটা বড় ধরনের ভূমিকা থেকে গেছে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বিভিন্ন ধরনের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে আপনারা হয়তো জানেন যে এর পড়াশোনার খরচ একটু বেশি। এই যে পড়াশোনার খরচ বেশি, সেই দিক থেকে একাডেমি স্কুল ছাত্রছাত্রীদের জন্য, অভিভাবকদের জন্য একটা সুখবর নিয়ে আসছে যে এখানে একাডেমি স্কুলে মিডল ক্লাস ফ্যামিলির বাচ্চাদের পড়ানোর জন্য একটা অ্যাফোর্ডেবল প্রাইস এখানে দেওয়া হয়েছে, যাতে করে এই মিডল ক্লাস ফ্যামিলিরা পড়াশুনো করার সুযোগ পেয়ে থাকে। এবং এখানে আমাদের স্কুলে আমার 10টা ক্যাম্পাস আছে, এই 10টা ক্যাম্পাসে প্রায় 5000 স্টুডেন্ট পড়াশোনা করতেছে। আমি বলবো এই 5000 স্টুডেন্টের মধ্যে অলমোস্ট 90%ই মিডল ক্লাস। সো এখানে এই শখ এবং সাধ্যের একটা সম্মিলন আমরা ঘটানোর চেষ্টা করছি। আমাদের স্কুলের স্টুডেন্টরা বাংলাদেশে যেই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়ে থাকে এর মধ্যে ডেইলি স্টার অ্যাওয়ার্ড, এডেক্সেল অ্যাওয়ার্ড, ব্রিটিশ কাউন্সিল অ্যাওয়ার্ড, কেমব্রিজ অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডগুলো যদি আপনি পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে বিগত 15 বছরে একাডেমির স্টুডেন্টরাই সর্বাধিক সংখ্যক অ্যাওয়ার্ডের অধিকারী, এবং এই স্টুডেন্টগুলোই বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ, এবং বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন গ্লোবাল ইউনিভার্সিটিগুলোতে তারা পড়াশোনা করতেছে এবং প্রফেশনাল জগতে তারা অনেক ভালো রোল প্লে করতেছে। অ্যান্ড প্রশ্ন হচ্ছে একাডেমির এই সাকসেস স্টোরির পেছনে কারা কাজ করতেছে? এই একাডেমির সাকসেস স্টোরির পেছনে 4 শতাধিক শিক্ষক শিক্ষয়িত্রী, ওয়েল ট্রেন্ড টিচার্স আমি বলবো, যে যারা কন্টিনিউয়াসলি ওয়ার্কআউট করে যাচ্ছে, এবং একাডেমির ম্যানেজমেন্টও কন্টিনিউয়াসলি তাদেরকে ট্রেনিংয়ের বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছে, যে স্টুডেন্টদের কীভাবে সিম্প্যাথি এমপ্যাথির মাধ্যমে এডুকেশন দেওয়া যায়, সাইকোলজিক্যালি তাদেরকে কীভাবে মোটিভেট করা যায়, তাদের কীভাবে সোশ্যাল লার্নিং দেওয়া যায়, কীভাবে তাদের অ্যাক্টিভিটি বেস প্রজেক্ট মাধ্যমে লার্নিং দেওয়া যায়, সেই কাজগুলো কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। আপনারা জানেন যে এডুকেশন একটা চলমান প্রক্রিয়া, এই চলমান প্রক্রিয়ায় কন্টিনিউয়াসলি আমাদের মানে চেঞ্জ করতে হয়, এবং এই গ্লোবাল এডুকেশনের একটা বিউটি হচ্ছে প্রত্যেক বছরে এই কারিকুলামের ভিতরে নতুন নতুন জিনিস সংযোজিত হয়, আর এই নতুন নতুন জিনিসগুলোই একাডেমির টিচাররা প্রত্যেক বছরই ট্রেনিংয়ের মাধ্যমে পেয়ে থাকে। এবং একাডেমি স্কুলের একটা বড় ধরনের সাকসেস হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ক্লাসে মনিটরিং করার জন্য একজন করে কোঅর্ডিনেটর আছে, যিনি প্রত্যেকটা শিক্ষয়িত্রীর ক্লাসগুলো সুপারভাইজ করে উনি পরবর্তীতে ওই টিচারের বিভিন্ন ধরনের যেই মিস্টেকগুলো উনি ক্লাসে করলেন সেগুলো নিয়ে এসে উনি কাউন্সিলিংয়ের মাধ্যমে, ট্রেনিংয়ের মাধ্যমে সেগুলো রেকটিফাই করার চেষ্টা করে এই যে কন্টিনিউয়াসলি এডুকেশনটাকে আপগ্রেড করতেছেন, সেটা আমি বলবো একাডেমির স্টুডেন্টদের, একাডেমির প্যারেন্টসদের জন্য একটা বড় ধরনের স্বস্তির কারণ, যেটা একটা সত্যিকার অর্থেই প্যারেন্টস হিসেবে আমরা যেই এডুকেশন চাই, কোয়ালিটি চাই, সেই কোয়ালিটিটা একাডেমিরা দেওয়ার মানে চেষ্টা করে যাচ্ছে। একাডেমির টিচিং লার্নিংয়ের ভিতরে আসলে আমরা ভ্যালু বেস টিচিং লার্নিং, যে একটা স্টুডেন্ট সে তার মোরালিটি, তার সাইকোলজি, তার দেশপ্রেম, তার সোশ্যাল অ্যাক্টিভিটিস, এইগুলোর মাধ্যমে আমরা আসলে আমাদের মানে এডুকেশনটাকে পরিচালিত করে থাকি, যাতে একটা স্টুডেন্ট সত্যিকার অর্থে মানুষের মতো মানুষ হতে পারে। এখানে আপনারা জানেন যে এডুকেশনটা শুধুমাত্র এই পুঁথিগত বিদ্যা না, এর সাথে সাথে তাদেরকে অনেক বেশি সোশ্যাল লার্নিংয়ের প্রয়োজন হয়। এই সোশ্যাল লার্নিংগুলো আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করে থাকি।
আমাদের হোল দ্য ইয়ার রাউন্ড অলমোস্ট 30টা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, যার মধ্যে এই যে স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবস, শহীদ দিবস, বিজয় দিবস, পয়লা বৈশাখ, ঈদে মিলাদুন্নবী, মানে ম্যাথ অলিম্পিয়াড, সায়েন্স ফেয়ার, ইনোভেটিভ মানে ক্লাস, মানে কমিউনিটি সার্ভিস ক্লাব, এই ধরনের মানে 30টার বেশি ক্লাবের অ্যাক্টিভিটিস আমাদের এখানে পরিচালিত হয় এবং আমাদের স্টুডেন্টরা সবাই কোনো না কোনো ক্লাবের মেম্বার হিসেবে তাদেরকে লার্ন করার প্রয়োজন হয়। তো আমি মনে করি যে মানে আমাদের সোসাইটিতে একটা মিথ আছে যে ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্ট মানেই হচ্ছে তারা হয়তো মানে নিজেদেরকে একটা নিজস্ব ডোমেনে গোটায় রাখতেছে। আসলে এই ব্যাপারে অনেকের ধারণা মানে স্পষ্ট না থাকার কারণেই এই ধরনের মিথগুলো সোসাইটিতে পরিচালিত করা হয়ে থাকে। আসলে আমি মনে করি ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সত্যিকার অর্থেই সোসাইটিতে কন্ট্রিবিউট করার চেষ্টা করতেছে এবং বাংলাদেশের কনটেক্সটে তারা চেষ্টা করতেছে কিভাবে একটা মানে স্টুডেন্টকে সত্যিকার অর্থে দেশের জন্য সুনাগরিক তৈরি করা যায় এবং মানুষের মতো মানুষ করা যায়, সেই কাজ করে মানে কন্টিনিউয়াসলি তারা করে যাচ্ছে।